ওয়েলকাম টু মাই চ্যানেল এসএসজিও প্র্যাকটিক্যাল। আজকে আমি দেখাবো 2024 সালে হয়ে যাওয়া এইচএসের ভূগোলের এমসিকিউ অ্যান্সারগুলো। 2024 সালের অর্থাৎ আজকে যে ভূগোল পরীক্ষাটা হয়েছে তার অ্যান্সার শিট। একটু দেরি হলেও আমি সঠিক অ্যান্সার নিয়ে হাজির হয়েছি। এখানে 100% সঠিক উত্তরটা শুধুমাত্র দেখানো হবে, কোনো রকমের ডাউট থাকবে না। তো সবাই একবার তোমাদের স্কোরটা মিলিয়ে দেখবে কার কতটা ঠিক হচ্ছে। তো ভিডিও শুরু করার আগে একটু বলে দিই, এখানে হচ্ছে টোটাল মার্ক 70 মার্কের হবে, আর বাকি 30 মার্ক কিন্তু প্র্যাকটিক্যাল বা ভাইবার দিকে যাবে। আর টোটাল টাইমটা হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। এখানে প্রশ্ন পুস্তিকার পৃষ্ঠা হচ্ছে, অর্থাৎ কোশ্চেনের পৃষ্ঠা সংখ্যা 32টা রয়েছে। 3টে ভাষায় কোশ্চেনটা আছে, বাংলা, ইংরেজি আর হচ্ছে হিন্দি। তো যারা পশ্চিমবঙ্গে তারা তো ম্যাক্সিমাম ওরা বাংলাতে অ্যান্সার করে। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই পেজে কিছু নিয়ম শৃঙ্খলা বলা আছে। এখান থেকে আমাদের কোশ্চেন শুরু হচ্ছে। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তরপত্রে লেখো। এখানে হচ্ছে 21টা কোশ্চেন করতে হবে, 1 মার্ক করে প্রত্যেকটা কোশ্চেনের জন্য আছে। আর প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 4টি করে অপশান দেওয়া রয়েছে। তো প্রথম কোশ্চেন হচ্ছে, আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ। আরোহণ প্রক্রিয়ায় গঠিত হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার ডি এরটা হবে, অপশান ডি, অর্থাৎ 1-এর অ্যান্সার হচ্ছে অপশান ডি। তারপরে 2-এর কোশ্চেন আছে, পশ্চিমবঙ্গের উষ্ণ প্রস্রবণ দেখা যায়। উষ্ণ প্রস্রবণ দেখা যায়, এটা হচ্ছে বি এরটা অ্যান্সার হবে, বক্রেশ্বরে। 3 নম্বর অ্যান্সার হচ্ছে, উন্মুক্ত সমুদ্রের বাতাস বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে ফেচ। 4 নম্বর কোশ্চেন আছে, মরুক্ষয় চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে বলে কি? এটা হচ্ছে বি এরটা অ্যান্সার হবে, অর্থাৎ পেডিপ্লেন। পেডিপ্লেন, পয়ে লয়ে একা দন্তান্ন, এটা কিন্তু অ্যান্সার হবে পেডিপ্লেন, অর্থাৎ 4 নম্বরের অপশান বি অ্যান্সার হবে। 5 নম্বরটা, একনত গঠনযুক্ত ভূমিভাগে গড়ে ওঠে জাফরিরূপী জলনির্গম প্রণালী, এটা এর অ্যান্সার হবে। 6 নম্বর, অ্যান্ডিসল, এটা ড হবে, অ্যান্ডিসলের একটি উদাহরণ হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। 7 নম্বর হচ্ছে, প্রশমিত বা নিরপেক্ষ বা নিউট্রাল মৃত্তিকার পিএইচ এর মান হচ্ছে 7। নিউট্রাল মৃত্তিকার পিএইচ হচ্ছে 7। নেক্সট কোশ্চেন হচ্ছে 8 নম্বর, পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ করেন। পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ করেছিলেন কোপেন। আর 9 নম্বর কোশ্চেন, একটি ওজোন অণুতে অক্সিজেনের পরমাণুর সংখ্যা, ওজনের সংখ্যা যেহেতু O3, তাহলে এটা অক্সিজেন হচ্ছে 3টি। আর 10 নম্বর কোশ্চেন, শ্বাসমূলযুক্ত উদ্ভিদের একটা উদাহরণ। শ্বাসমূল, ঠেসমূল এগুলো দেখা যায় লবণাম্য উদ্ভিদের, এর উদাহরণ হচ্ছে গরান, সুন্দরী, গরান, গেও, এগুলো। 11 নম্বর কোশ্চেন, জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ওয়াল্টার জি রোজেন, অর্থাৎ বি এর অ্যান্সার হবে। হরপা বান, ফ্লাশ ফ্লাড, এই হরপা বান হচ্ছে যখন হঠাৎ করে বৃষ্টি হয় প্রচুর, তখন সেটা হয়ে যায় হরপা বান, অর্থাৎ এটা হচ্ছে মেঘ ভাঙা বৃষ্টি, এটা হবে অ্যান্সার। তারপরের কোশ্চেন হচ্ছে, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত। ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত হচ্ছে কটকে, এটা হচ্ছে উড়িষ্যার কটকে। পরের কোশ্চেন, ভারতের কফি উৎপাদনে অগ্রণী দুটি রাজ্য, অর্থাৎ অ্যাডভান্স, যারা এগিয়ে আছে কফি উৎপাদনে, সেরকম রাজ্য হচ্ছে কর্ণাটক আর হচ্ছে কেরালা, অপশান এ। পরের কোশ্চেন হচ্ছে, ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র স্থাপিত হয় কোথায়? এটা প্রথম হয়েছিল ট্রম্বোতে, অপশান বি আনসার হবে। ডেট্রয়েট, পরের কোশ্চেন হচ্ছে, ডেট্রয়েট শহরটি যে শিল্পের জন্য বিখ্যাত। ডেট্রয়েট শহরটি যে শিল্পের জন্য বিখ্যাত তা হচ্ছে মোটর গাড়ি নির্মাণ করার জন্য বিখ্যাত এটা। তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার, মোটর গাড়ি নির্মাণ শিল্প। পরের কোশ্চেন, 2013 সাল অনুযায়ী ভারতের যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ হয়ে গেছে,
যে পরিষেবাটা বন্ধ হয়ে গেছে সেটা এর মধ্যে কোনটা আর কি? তো 17-র অ্যান্সার হবে সি এরটা। এটা হচ্ছে টেলিগ্রাম পরিষেবা। টেলিগ্রাম পরিষেবা এটা আপাতত বন্ধ আছে। নেক্সট কোয়েশ্চেন 18 নম্বর। এটা হচ্ছে সোনালী চতুর্ভুজ যে 4টি নগরকে যুক্ত করেছে সেটা হচ্ছে মুম্বাই, দিল্লি, কলকাতা আর চেন্নাই। এটা অপশান সি অ্যান্সার হবে। পরের কোয়েশ্চেন 19 নম্বর। জনঘনত্ব নির্ণয়ের সূত্র। জনঘনত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে অপশান এ, কোন অঞ্চলের মোট জনসংখ্যা বাই ওই অঞ্চলের মোট ক্ষেত্রফল বা ক্ষেত্রফল। তাহলে এটা অপশান এ হবে। তাহলে এটা অ্যান্সার, এটা হচ্ছে এটা অ্যান্সার। আর পরে হচ্ছে 20 নম্বর 20 নম্বর কোশ্চেন। পাঁচমারি বা পাঁচমারি যে শহরের উদাহরণ তা হচ্ছে প্রতিরক্ষা শহর। এটা হচ্ছে প্রতিরক্ষা শহর অ্যান্সার হবে। আর 21 নম্বর কোশ্চেন আছে আজকের এমসিকিউ এর লাস্ট কোশ্চেন হচ্ছে ভারতের একটি পরিকল্পনা অঞ্চল উদাহরণ। ভারতের একটি পরিকল্পনা অঞ্চল উদাহরণ হচ্ছে হলদিয়া শিল্পাঞ্চল। এর সঙ্গে সঙ্গে আমার দেখানো হলো 2024 সালের এইচএসসি জিওগ্রাফির এমসিকিউ অ্যান্সার সবগুলো সঠিকভাবে প্রস্তুত করা হয়েছে। তোমরা একবার মিলিয়ে দেখে নেবে। তো এর সঙ্গে সঙ্গে আমি এসএকিউগুলো কোশ্চেনগুলো শুধুমাত্র দেখিয়ে রাখি। এখানে 14টা কোশ্চেন এসেছিলো 1 মার্ক করে। এখানে এসএকিউ কোশ্চেন ছিল পর্যায়ের সংজ্ঞা দাও অথবা তার সঙ্গে ভারত স্তর কাকে বলে, যে কোনো একটা করলেই হবে। আর এখানে আছে টম্বল কাকে বলে অথবা দিয়ে দেওয়া রয়েছে রি অফ হোল কাকে বলে। পরের কোশ্চেন হচ্ছে যে উপত্যকার মধ্যে উপত্যকা অর্থাৎ ভ্যালি অ্যান্ড ভ্যালি সৃষ্টির কারণ উল্লেখ করো। এখানে কোনো ওয়ার্ড নেই। 4 নম্বর কোশ্চেন অনাময়িকভাবে পর্যায়নের কঠিন এবং কোমল শিলাস্তর শিলা দ্বারা গঠিত গম্বুজাকৃতি পাহাড়ের ভূমির উপর গম্বুজাকৃতি পাহাড়ে ভূমিরূপের কোমল শিলাস্তর অনুসরণ করে কোন ধরনের জলনির্গম নকশা গড়ে ওঠে সেটা একটা লিখতে হবে। তারপর হচ্ছে এন্ডোডাইনোমরফিক মাটি অথবা এর সঙ্গে আছে মৃত্তিকার গ্রথন বা টেক্সচার বা বুনন কাকে বলে সেটা দেওয়া রয়েছে। পরে কোশ্চেন হচ্ছে যে প্রতীক ঘূর্ণবাদ কাকে বলে অথবা দিয়ে জেট বায়ুর সংজ্ঞা দিয়েছে। 7 নম্বর কোশ্চেন হচ্ছে মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ এবং হচ্ছে ভাসমান পাতা বিশিষ্ট প্রথিত মূল জলজ উদ্ভিদের একটি করে উদাহরণ দিতে হবে। পরে কোশ্চেন পরিবেশ বান্ধব পর্যটন ইকোট্যুরিজম বলতে কী বোঝো। পরে পাহাড়ের ঢালে উপযুক্ত ভূমির ব্যবহার কোন ধরনের বিপর্যয় প্রতিরোধে সাহায্য করে। চীনের ধানের আধার কোন প্রদেশকে বলা হয়। 11 নম্বর একটা অর দেওয়া রয়েছে স্থানান্তর কৃষি কাকে বলে। পরে হচ্ছে 11 নম্বর কোশ্চেন আসছে কাগজ শিল্পে ব্যবহৃত 2টি রাসায়নিক কাঁচামালের নাম লেখো। এর সঙ্গে একটা ওয়ার্ড রয়েছে অথবা দেওয়া আছে ভারতের একটি বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখো এবং এটি কোন রাজ্যে অবস্থিত সেটা উল্লেখ করতে হবে। 12 নম্বর কোশ্চেন হচ্ছে আউটসোর্সিং বলতে কী বোঝায়। আউটসোর্সিং বলতে কে বোঝায়। এখানে আছে 13 নম্বর কোশ্চেন আছে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য ও সর্বাপেক্ষা জনবিরল রাজ্যের নাম লেখো। 14 নম্বর কোশ্চেন আছে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। স্থিতিশীল উন্নয়ন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে অথবা দিয়ে মানব উন্নয়ন বলতে কী বোঝো। আমরা যে কোশ্চেন দেখলে এমসিকিউ বা এসকিউ একদম সহজ কোশ্চেন ছিল, এগুলো প্রত্যেকটা অ্যান্সার করার মতো। এবার আমরা একটু দেখে নেব যে বড় কোশ্চেনগুলো কী টাইপের কোশ্চেন হয়েছিল আর কি। তো এখানে 3 নম্বর কোশ্চেনগুলো হচ্ছে বড় কোশ্চেন। এখানে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়। 7 মার্ক করে প্রত্যেকটা কোশ্চেনের মার্ক আছে। এখানে 5টা কোশ্চেন করতে হবে, 5 সাথে 35 মার্ক। প্রথমে কোশ্চেন দিয়েছে কাস্ট অঞ্চলে সৃষ্ট যে কোনো 3টি ক্ষয়জাত ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। তার সঙ্গে অ্যাটল কাকে বলে দিয়েছে। এটা 6+1। যদি কোশ্চেন প্যাটার্ন প্রতি বছরে আমরা দেখেছি এখানে 3+4 অথবা 3+2+2 এভাবেই হয়েছে। এই বড় কোশ্চেনের মধ্যে 1 মার্কের কোশ্চেন আগে আসতো না, এবারে প্রথম 1 মার্কের কোশ্চেন দিয়েছে, অর্থাৎ তারা নিজেরাই কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ করেছে, যদিও ছাত্রদের কিছু বলেনি।
এখানে একটা ওয়ার্ড দেওয়া রয়েছিল, স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, 3 মার্ক। আর তার সঙ্গে কোশ্চেন জোড়া রয়েছে, প্রস্তুত চাই বিচ্ছিন্নকরণ ও স্বল্পমোচন প্রক্রিয়া দুটি চিত্র সহ ব্যাখ্যা করো। এটা অবশ্য ভালো কোশ্চেন ছিল। তারপরে বি অপশান 2 নম্বর কোশ্চেন, মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যের 3টি পার্থক্য, অর্থাৎ মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু এর মধ্যে 3টি পার্থক্য লিখতে হবে। আর তার সঙ্গে দিয়েছে জীব বৈচিত্র্যের বিনাশের মানুষ্য সৃষ্ট কারণ, অর্থাৎ মানুষের যে কারণে জীব বৈচিত্র্যের ধ্বংস হয় সেগুলো উল্লেখ করো। আর তার সঙ্গে 1 মার্কার দিয়েছে প্রজাতিগত বৈচিত্র্যের সংজ্ঞা দাও। অথবা দিয়ে আছে কোশ্চেন, ক্রান্তীয় ঘূর্ণাবাতের উৎপত্তির শর্তসমূহ সংক্ষেপে আলোচনা করো। জলবায়ুর ওপর এল নিনোর প্রভাব আলোচনা করো। বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো? কোশ্চেন খুব কাটা এসছে। তারপরে 3 নম্বর কোশ্চেন আছে, শস্যাবর্তনের সংজ্ঞা দাও এবং এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। তো শস্যাবর্তনের সংজ্ঞা থেকে বৈশিষ্ট্য লেখা যায়। এখানে 3 মার্ক আছে, খুব সহজ কোশ্চেন। বাজার বাগান কৃষির গুরুত্ব বা বৈশিষ্ট্যগুলো লিখলেই গুরুত্বগুলো হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আছে শস্য প্রগাঢ়তা নির্ণয়ের সূত্র, 1 মার্ক। ডিআরটা হচ্ছে বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামালের সংজ্ঞা দাও। শিল্পের অবস্থানের এই 2 প্রকার কাঁচামালের ভূমিকা উদাহরণসহ আলোচনা করো। শিল্প অবস্থানের এই 2 প্রকার কাঁচামালের ভূমিকা উদাহরণসহ আলোচনা করো। যদি এই ধরনের অ্যান্সার বইয়ে নেই তবে এটা বানিয়ে লেখা যায়, নিজেকে বুদ্ধি দিয়ে লিখতে হবে। পরিবহন ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে একটা পার্থক্য, এটা খুব সহজ ছিল, ভালো কোশ্চেন সব দিক বিচার করে বলা যায় যে খুব স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন হয়েছিল। যারা টেক্সট বই পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রেই কোশ্চেন অ্যান্সার করা সম্ভব হবে। বাকি যারা কমনভুক্ত বা বাজারের চলতি বইগুলো পড়ে ভালো রেজাল্ট করার আশা করছে তাদের রেজাল্ট ভালো করা সম্ভব হবে না। তো আমাদেরকে অবশ্যই সর্বদা টেক্সট বইয়ের ওপর জোর দিতে হবে। লাস্ট কোশ্চেন হচ্ছে, জনবিবর্তন তত্ত্বের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। অর্থাৎ কয়েকটা পর্যায় আছে, সেগুলো সবগুলো লিখতে হবে এখানে। আর বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন, এটা তো কমন কোশ্চেন। এখানে ওয়ার্ড দিয়ে রয়েছে, ছত্তিশগড়ের খনিজ সম্পদের একটি সংক্ষিপ্ত বিবরণ। 2011 সালে ভারতের আদমশুমারি অনুযায়ী পৌরবসতি শনাক্তকরণের মানদণ্ডগুলো উল্লেখ করো। 2011 সালের ভারতের আদমশুমারি অনুযায়ী পৌরবসতি শনাক্তকরণের মানদণ্ডগুলো উল্লেখ করো। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আছে পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। আমি দেখাচ্ছিলাম 2024 সালের হয়ে যাওয়া এইচএসের ভূগোল পরীক্ষার এমসিকিউ এর অ্যান্সার, তার সঙ্গে কোশ্চেন আলোচনা। এইচএসের ভূগোলের যাবতীয় তথ্য পেতে প্র্যাকটিক্যাল এবং থিওরির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। কোনো কোশ্চেন ডাউট বা সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।